হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ব্লগ। তো আজকে একটা কল এসেছিল যে একটা বাড়ির হোম ফ্রিজ ছিল ওয়ারফুলের। তো এই ফ্রিজটা নাকি অনেক দিন থেকে পড়েছিল, আর যার জন্য এটা সার্ভিসিং করাবে। তো সর্বপ্রথম আমরা চলে গেলাম দুজন মিলে তাড়াতাড়ি করে। তো গিয়েই হচ্ছে ফার্স্টে খুলে দেখি খুব বাজে অবস্থা হয়েছিল নোংরা টোংরায়। তো মাস্টার সার্ভিসিং করে দিলাম, একদম ব্লোয়ার দিয়ে প্রথমে মেরে দিলাম, পুরো কনডেন্সারটা ক্লিন করে কম্প্রেসারের ঢাকনা খুলে টুলে ভিতর থেকে একদম যা নোংরা টোংরা ছিল সব বের করে দিলাম। দিয়ে টিয়ে খুব সুন্দর করে একদম ক্লিন অ্যান্ড ওয়াশ করে দিলাম। কম্প্রেসারে প্রচণ্ড ধুলো ছিল, তো ধুলোটাও ক্লিন করে দিলাম। একটা ব্রাশ দিয়ে সুন্দর করে ক্লিন করা হলো, আর ব্লোয়ার দিয়ে একদম যা ছিল সব উড়ে বের করে দেওয়া হলো। আর এইভাবেই পুরো কম্প্রেসারের জায়গাটা ক্লিন করে তারপরে সামনে ভিতরের যা যা আছে, যতগুলো ডেস্ক আছে সবগুলো একটা একটা করে পরিষ্কার করা হলো। এই যে কনডেন্সারটা সুন্দর করে করতে হবে, নইলে আবার লিকেজ হওয়ার একটা টেনশন থাকে। তো যাই হোক, এই যে সামনে খুব সুন্দর করে ওয়াশিং করা হচ্ছে। তো এইভাবে ওয়াশ না করলে কাস্টমার সন্তুষ্ট হবেও না, আর এইভাবে ওয়াশিং করলে ফ্রিজটাকে ভালো থাকবে। আর প্রত্যেকেরই উচিত যে একটা করে বছরে সার্ভিসিং করানো, যে এতদিন ধরে চলছে তারপরে বসে থাকছে, তো এতে না অনেকটা খারাপ হয়ে যায় ফ্রিজগুলো, আর যার জন্য অনেক টাকা লেগে যায়। তো যাই হোক, ভিডিওটাকে বেশি বড় করব না। তো এইভাবে এখন ছোট ছোট করে সব পার্টসপাতিগুলো খুলে আস্ত করে হচ্ছে পরিষ্কার করতে হবে, কিন্তু ভিতরে কোনো কলিন দেওয়া যাবে না। তো বাইরে কলিন দিয়ে সুন্দর করে ক্লিন করে দিলাম।